আমি তো সেই মাগুলোকে কখনো বলবো না যে তুমি মায়ের মধ্যে ফার্স্ট। আমি তো মায়ের মধ্যে ফার্স্ট বলবো কাকে? সুনীতির মতন মাকে বলবো ফার্স্ট মায়ের মধ্যে, যে তার সন্তানকে বলে এই রাজা হতে হবে, রাজা। ডাক্তারবাবু, তুমি যদি মানুষ হও তবে তুমি তখন বলবে তোমার একটা পয়সাও লাগবে না, তোমার চিকিৎসা আমি করাবো। বলো না রাধে রাধে। তবে তো তুমি ডাক্তার, তবে তো তুমি সেবক। কি কারণ বুকে আনন্দ হচ্ছে না? মনে হচ্ছে না এমন হবে? আমি জানি, আমার খুব গর্ব হয়। এই আমার ভাগবত পাঠ থেকে এমন কত মানুষ বেরিয়েছে, কত ডাক্তার হয়ে গিয়েছে। তারা এখন বলে মহারাজজি আমি ডাক্তার হয়েছি। তবে ওই যে আপনার ভাগবত পাঠে বারবার শুনতাম মানুষ ডাক্তার, মানুষ ডাক্তার, খুব চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করবার জন্য। ব্যাস আমার জীবন ধন্য। আমি তো ওই চাইছিলাম, যেটা চাইছিলাম সেটা হয়েছে। বলো না গো রাধে রাধে। এই জন্য আয়োজন, এই জন্য এত বড় প্যান্ডেল, এই জন্য এত বড় অনুষ্ঠান। কিসের জন্য অনুষ্ঠান? মানুষ অবলম্বন। আমাদের সনাতন ধর্ম মানুষ তৈরি করে। মহারাজ আমরা কি মানুষ নই? ওই দেখো না, দেখতে মানুষ, কিন্তু গুণ দেখলে মনে হবে তারই কোথায় মানুষ হবে। একটা কুকুরও কেমন প্রভুভক্ত হয় দেখো তো, একটা কুকুরও কেমন প্রভুভক্ত হয় দেখো। ইস, একটা কুকুরকে তুমি মাত্র 6 মাস খাওয়াবে, বেশি দিন নয়। আরে 6 মাসও লাগবে না, 3 মাস, তার থেকে অর্ধেক বললাম। তুমি একটা কুকুরকে 3 মাস মাত্র খাওয়াবে, আর সেই কুকুরটা কি করবে জানো? 3 মাস খাওয়ানোর জন্য সারা জীবন তোমার সেবা করে যাবে, নিজে মরে গিয়েও তোমার সেবা করবে, এমন প্রভু ভক্ত। আর তার উল্টো দিকে মানুষ 3 মাস কেন, 3 বছর, 3 বছর কেন, 13 বছর ধরে তুমি খাওয়াবে, ভালোবাসবে। দেখবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, যে খাওয়ালো, যে বড় করলো, যে তোমায় পালন করলো, যে তোমায় শেখালো, যে তোমায় হাতে হাত রেখে বললো চল তোকেও বড় হতে হবে, তোকেও মানুষের মতন মানুষ হতে হবে, সেও বিশ্বাসঘাতক হলো। একটা মানুষ বিশ্বাসঘাতক হয়, কিন্তু একটা